রবিবার ৪ঠা ফেব্রুয়ারি কলকাতায় তৃণমূল ভবনে দুপুর ২:৩০ নাগাদ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসেন এসএল/এসটি কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বঞ্চিত চাকরি প্রার্থীদের ৬ জনের প্রতিনিধি দল। এবং বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন দাবি করেন ১২৬০, তাই তো ১২৮০ জনের কর্মসংস্থান চাকরি নিশ্চিত হয়ে গিয়েছিল এই শারীরশিক্ষা কর্মশিক্ষা। যখন এটা সম্পূর্ণ বৈধ প্যানেল, নির্ভুল প্যানেল, এরা সব যোগ্য প্রার্থী, যখন এটা এই ১২৮০ জনের ফয়সালা হয়ে গেল এবং তার থেকেও বেশি শূন্যপদ মাননীয় মুখ্যমন্ত্রী করে দিলেন, সেই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এমন একজন দুজনকে সামনে রেখে, যারা এই প্যানেলে সফল প্রার্থী নন, তাই তো, যারা এই প্যানেলে সফল প্রার্থী নন, তাদের বিরুদ্ধে অন্য একটু নামাবে ডান দিকের, তাদের দিয়ে মামলা করিয়ে একটি স্টে করিয়ে নিলেন। ফলে যে শূন্যপদ তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, সেটা যার অধিকার নেই চাকরি পাওয়ার, প্যানেলে যার জায়গা নেই, তাদের দিয়ে মামলা করিয়ে বিকাশবাবুরা আটকে দিলেন। এখন সেই আইনি জটে ওনারা প্রায় ১৫ মাস ওনাদের এই বিষয়টা আটকে গিয়েছে। এখন সামনে একটি কোর্টের ডেট আছে, তো ওনাদের অনুরোধ যাতে ওনাদেরটা যে বৈধ, এবং তার সঙ্গে আদালতের বিকাশবাবুরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে অন্য একটি মামলার জটের সঙ্গে ওনাদেরটা মিলিয়ে কোর্টকে মিসলিড করে ডেটের পর ডেট নিয়ে ওনাদেরটা দেরি করিয়ে দিতে চেষ্টা করছেন। কিন্তু অন্য কোনো মামলার সঙ্গে এনাদের মামলাটা জড়ানোটা ঠিক নয়। ওনারা মিস রিপ্রেজেন্ট করে কোর্টকে কনফিউজ করছেন, কোর্টের সময় নষ্ট করছেন এবং চাকরিগুলো আটকাচ্ছেন। এনাদের দাবি খুব স্পষ্ট, অনুরোধ খুব স্পষ্ট। এনারা অনুরোধ করছেন যে এই যে অন্য কোনো জট পাকানো মামলার সঙ্গে ওনাদেরটার কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে কমপ্লিট করে দিয়েছেন এবং তারপর যে স্টেটা হয়ে আছে সেটা মুক্ত হয়ে যাওয়া উচিত। ফলে সরকারি তরফের আইনজীবী, এসএসসি, তারা কোর্টকে যেন সেটা যথাযথভাবে পেশ করে দেয়। তো এসএসসির সঙ্গে কথা হয়েছে, তারা ওইভাবেই পেশ করেছেন বা পেশ করবেন। সরকারি আইনজীবী বা এজি কি করবেন সেগুলো ওনাদের অনুরোধ, যথাযথ জায়গায় সেগুলি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইটুকু বলতে পারি, ওনাদের দাবিতে কোথাও কোনো ভুল নেই। ওনাদের দাবি ন্যায়সঙ্গত দাবি, ওনাদের ন্যায়সঙ্গত দাবি বলেই মাননীয় মুখ্যমন্ত্রী পদ তৈরি করে এনাদের সকলে, যে কজন আন্দোলনে ছিলেন প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাচ্ছিলেন, এবং চাকরিটা পেতে বাধা দেওয়ার জন্য এই স্টেটা করে রাখা হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে এই যে চাকরি আটকে রাখার মামলা, সেই মামলা যেন দীর্ঘমেয়াদী না হয়। এটা চাকরি আটকে রাখার মামলা। ফলে অন্য কোনো মামলার সঙ্গে, অন্য কোনো মামলার স্টে অর্ডারের সঙ্গে এই শারীরশিক্ষা কর্মশিক্ষা বিভাগের কোনো সম্পর্ক নেই। এটা আগামী দিন কোর্টে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এনারা চাকরিটা পেতে পারেন। সেই অনুরোধ নিয়ে ওরা এসেছিলেন। আমাদের তরফ থেকে যেটুকু যেখানে যা যোগাযোগে, দেখুন আমি তো সরকারের কেউ নই, কিন্তু ওনাদের দাবিগুলো ন্যায্য। দীর্ঘদিন ধরে ওনাদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে, ফলে আমি জানি ওনাদের টেকনিক্যাল জটিলতাটা। সেটাই যারা যারা এটা সর্ট আউট করতে পারেন আমি তাদের দৃষ্টিগোচর করেছি। এখন দেখা যাক 7 তারিখ।